জি, আজকে আমরা শুরু করবো ইনশাল্লাহ ডাবল ক্লথ। ডাবল ক্লথের প্রকারভেদ তো আমরা কতদিন দেখছিলাম। আমরা যদি একটু রিমাইন্ড করি আর কি আগের ক্লাসটা, এরকম দুইটা লেয়ার যদি থাকে, একটা লেয়ার, এই একটা লেয়ার, তাহলে দুটো আলাদা ফেব্রিক হয়, হ্যাঁ। তবে আমরা যদি দুটার মধ্যে কানেকশন করে দিতে পারি ডিউরিং উইভিং, উইভিং চলাকালীন সময়, তাহলে এটা হয়ে যাবে ডাবল ক্লথ। যেমন আমরা স্টিচিং এর বিষয়টা গতদিন আমরা শিখতেছিলাম। মনে করো উপরের লেয়ারের একটা ওয়ার নিচে আসলো, এসে প্লেসমেন্ট করলো, আবার উপরে দিয়ে রেগুলার হয়ে গেল। তাহলে আমরা উপরটা যদি ফেস ধরি, নিচেটাকে যদি আমরা ব্যাক ধরি, ব্যাক ফেব্রিক, তাহলে এটা হলো ব্যাক টু ফেস স্টিচিং, ফেস টু ব্যাক স্টিচিং, ফেস টু ব্যাক, ফেস টু ব্যাক স্টিচিং বলবো আমরা, কারণ কি ফেস লেয়ারের একটা ইয়ার্ন ব্যাক ফেব্রিকের সাথে ইন্টারলেসমেন্ট করছে। বুঝতে পারছো কিনা? এই যে এই ইয়ার্নটা ব্যাক ফেব্রিকের ওয়েবটার সাথে ইন্টারেকশন করছে। আমরা যদি এগুলোকে ওয়ার্প চিন্তা করি, এগুলো ওয়ার্প। আর এই ডটেড গুলোকে আমরা যদি ওয়েভ চিন্তা করি, এটা হলো ওয়েভ। তাহলে কি হয়েছে, ফেস ফেব্রিকের ওয়ার্প ব্যাক ফেব্রিকের ওয়েভটির সাথে ইন্টারলেসমেন্ট করেছে, এটা হলো ফেস টু ব্যাক স্টিচিং। যদি এমন হয় যে উপরের লেয়ারের, এটা উপরের লেয়ার হলো ফেস ফেব্রিক, নিচেটা হচ্ছে ব্যাক ফেব্রিক, এইটা গিয়া এটার সাথে যদি ইন্টারলেসমেন্ট করে, যেহেতু নিচেটা ব্যাক উপরটা ফেস, এটা হবে ব্যাক টু ফেস স্টিচিং। ব্যাক টু ফেস স্টিচিং, স্টিচিং, STITCHING। তোমরা ক্লাস চলাকালীন সময় তোমাদের আইডি নাম্বার গুলো চ্যাট বক্সে দিয়ে দাও, শুধুমাত্র আইডি, ডিপার্টমেন্ট উল্লেখ করার দরকার নেই। ডিপার্টমেন্ট উল্লেখ করলে আমার কষ্ট হবে। তাহলে আমি এখানে দুই ধরনের স্টিচিং দেখালাম, একটা হচ্ছে ফেস টু ব্যাক স্টিচিং, আর একটা হচ্ছে ব্যাক টু ফেস স্টিচিং। আর একটা থাকে কম্বাইন্ড। কম্বাইন্ডটা তো বুঝতে পারছো, ফেস থেকে ব্যাকে আসে, আবার মাঝে মাঝে ব্যাক থেকে ফেসে যায়, এটাকে বলা হয় কম্বাইন্ড স্টিচিং। তো যাই হোক, আমরা ডিজাইনের ক্ষেত্রে প্রথমে যে কোনো একটা পদ্ধতি দেখাবো, ফেস টু বেক অথবা ব্যাক টু ফেস, যে কোনো একটা স্টাইল আমরা দেখাবো। আমরা প্রথমত গ্রাফ পেপারটাকে স্কোয়ার করে নিচ্ছি। স্কোয়ার করে নেওয়ার পরে আমরা, যেহেতু দুইটা ক্লথ, ফেস ক্লথ এবং ব্যাক ক্লথ, দুইটা ক্লথ, দুইটা ক্লথের জন্য আমরা দুই ধরনের উইভ নিতে পারি। ফেস ফেব্রিকের জন্য এরকম, ব্যাক ফেব্রিকের জন্য আরেক রকম। তো দেখি তোমাদের বইয়ের উদাহরণের সাথে মিল রেখে যদি করাই তোমাদের বুঝতে সুবিধা হবে, যাতে করে পরবর্তী তোমরা বইয়ের সাথে মিলাই নিতে পারো।
হুম। হুম। আচ্ছা, আমরা ডাবল ক্লথের প্রথম যে পার্ট, সেলফ স্টিচড ডাবল ক্লথ। সেলফ স্টিচ কেন বলতেছি আমরা? কারণ হলো এটা ফেব্রিকটা উইভিং চলাকালীন সময়ে স্টিচিংটা হয়ে যায়। এটার জন্য বাইরের কোনো ইয়ার্ন দিয়ে আমরা স্টিচিং করি না, বরং উইভিং এ যে ওয়ার্প এবং ওয়েভ থাকে তাদের ইন্টারলেসমেন্টের মাধ্যমে আমরা এই স্টিচিংটা করে থাকি। তো আমি প্রথম যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার আগের আগের যে ভার্সন সেই ভার্সনে আছে এটা। আর নতুন ভার্সনের পৃষ্ঠা নাম্বার কত জানি না। আগের ভার্সনে 249 পৃষ্ঠায় আছে। আর সেখানে প্রথম যে ডিজাইনটা করা আছে সেটা হচ্ছে ব্যাক টু ফেস স্টিচিং সিস্টেম, ডাবল ক্লথ, ডাবল ক্লথ produced by produced by back to face stitching system। আচ্ছা, আমি আগে বলছিলাম যে এখানে দুই ধরনের উইভ আমরা চুজ করতে পারি। ফেস ফেব্রিকের জন্য এক ধরনের, ব্যাক ফেব্রিকের জন্য আরেক ধরনের। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো, ডাবল ক্লথের অন্যান্য ডিজাইন গুলো তোমাদের বোঝা সহজ হবে। কাজে আমি বলবো সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি বোঝার জন্য। তো আমরা 8 into 8, 8 into 8 একটা ক্ষেত্র নিলাম। দেখি 8 into 8 হচ্ছে কিনা। হ্যাঁ, 8 into 8। এবং এটার জন্য যে উইডটা আমরা সিলেক্ট করতেছি সেটা হচ্ছে 5 up 3 down টুইল, জেড টুইল। তাহলে 5 up 3 down। এই হলো একটা উইভ। এটা ধরো আমরা কার্টুন করে, যেটা মনে করো যে ফেস উইভের জন্য করলাম, ফেস উইভ। সেম রিপিটের আরেকটা উইভ নিব, সেম রিপিট নিচ্ছি এই জন্য যাতে সহজ হয়। আমরা চাইলে সেম রিপিট নাও নিতে পারি। তোমাদের টুইলের চ্যাপ্টারে কম্বাইন্ড টুইল পড়াইছে কিনা আমি জানি না, পড়ায় থাকলে ওখানে তোমাদের দুই ধরনের উইভ শেখানোর কথা, সমান রিপিট নিয়ে আর একটা হচ্ছে অসমান রিপিট নিয়ে। দুই ধরনের রিপিট নিয়ে তোমাদেরকে শেখানোর কথা। যেটা ফর আপ ফর ডাউন নেবো আমরা। আর চাইলে আমরা এটার কালারটাকেও চেঞ্জ করতে পারি, যেহেতু সুযোগ আছে আমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমত আমরা কালারটা চেঞ্জ করলাম। ভুল হলে তোমার বলবা যে, স্যার এখানে ভুল হচ্ছে। ডাবল ক্লথ। এরপরে আমাদের কি করতে হবে? কম্বাইন যে
উইডটা সেটা আমাদেরকে এখানে নতুন করে করতে হবে। এটার জন্য আমাদের ঘর নেওয়া লাগবে 16x16। কেন 16x16 নিলাম? যেহেতু বেসিক উইডটা ছিল 8x8, হ্যাঁ। কম্বাইন্ড উইডটাকে আমার নিতে হবে 16x16। নেওয়ার পরে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো এফ বি, এফ ফর ফেস, বি ফর ব্যাক। এইভাবে আমাদেরকে পুরোটা নিয়ে নিতে হবে। আর নিচ থেকে যদি উপরের দিকে যাই তাহলে কি শুরু হবে? ফেস থেকে শুরু হলে ব্যাক দিয়ে শেষ হবে, তাহলে ব্যাক ফেস। বুঝছো কিনা? এফ ফর ফেস, ব্যাক ফর, বি ফর ব্যাক। এইভাবে করতে হবে, ওকে। এবার আসো, ফেসের জন্য আমরা কি করছিলাম? 5 আপ 3 ডাউন, তাই না? তাহলে 1 2 3 4 5, যেখানে যেখানে ফেস আছে সেখানে সেখানে আমরা আপ করে দিলাম। এবার 3 নাম্বার ঘরে গিয়ে এখান থেকে শুরু। আমার ফেস আছে কোথায়? এখানে, তাহলে আরো এক ঘর উপর থেকে শুরু হবে। আবার ফেস আছে কোথায়? আরো এক ঘর উপর থেকে শুরু হবে। অনুরূপ ভাবে টুইলের নিয়ম অনুযায়ী আরো এক ঘর উপরে উঠলাম। 5 নাম্বার আপটা নিচে হবে। ভিডিও কে অন করো না, ভিডিও অন করলে ডিস্টার্ব হয়, হ্যাঁ। আম, 1 2 3 4 5। তখন আমরা কি করছি? ফেস যে উইপটা আছে সেটা আমরা বসাইলাম। এবার ব্যাক উইপটা আমরা বসাবো। ব্যাক উইপে কি ছিল? 4 আপ 4 ডাউন। ব্যাক কোথায় কোথায় আছে? এখানে ব্যাক আছে 1 2 3 4। এটা কালারটা কি ছিল? হ্যাঁ, একের উপর উঠবে 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। 1 2 3 4। এক দুই তিন চার। তারপর আবার এক ঘর উপরে যাবে 1 2। সরি, একটা ভুল করছি, তোমার বললো না কিছু। 1 2 3, এই ব্যাগ বরাবর এখানে বসবে এটা। 1 2 3 4। 1 2 3 4। এতক্ষণ আমরা কি করলাম? ফেস উইপ এবং ব্যাক উইপটা বসাইলাম। টুইল বসানো শেষ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টিচিং করতে হবে। স্টিচিং, স্টিচিংটা আমরা কেমন করব? শুরুতে বলছি আমরা ব্যাক টু ফেস স্টিচিং। ব্যাক টু ফেস স্টিচিং, এই কথার অর্থটা কি আগে তুমি বাংলায় বোঝার চেষ্টা করবা। যে ব্যাক টু ফেস তার মানে কি? এটা হলো ব্যাক ফেব্রিকের ওয়ার্ক, ফেস ফেব্রিকের ওয়েবড, এর সাথে ইন্টার প্লেসমেন্ট
করবে। ব্যাক টু ফেস স্টিচিং বলতে আমরা কি বুঝবো? ব্যাক ফেব্রিকের ওয়ার্ক ফেস ফেব্রিকের ওয়েবটার সাথে ইন্টারলেসমেন্ট করবে। একটু আগে আমরা কিন্তু আহ, দেখাচ্ছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখি আমরা আবার একটু দেখার চেষ্টা করি, কারণ ওটা বুঝলেই বাকি কাজটুকু সহজ। তাহলে মনে করো ওয়েট, আর এগুলো হচ্ছে ওয়ার্ক, যেটা আঁকবো ব্যাক ফেব্রিকের ওয়ার্ক। হ্যাঁ, এই যে উপরটার সাথে গিয়ে ইন্টারেস্টিং করবো। হ্যাঁ, আচ্ছা উপরটা তো ঠিকই আছে, উপরটা কোনো কাজ নাই, যেহেতু আমরা বলতেছি ব্যাক থেকে ফেসে। এটা হলো ব্যাক, এটা হলো ফেস। হুম, এইরকম হচ্ছে ঘটনাটা। মানে ব্যাক ফেব্রিকের একটা ওয়ার্ক উপরে উঠে গিয়ে ফেসের ওয়েবটার সাথে ইন্টারলেশন করছে। এই হলো বিষয়। এখন আমরা এটা কিভাবে এটার মধ্যে ফুটাই তুলবো? আচ্ছা, কিভাবে ফুটাই তোলা যায়? ব্যাক ফেব্রিকের ওয়ার্ক, তার মানে এটা হলো ব্যাক ফেব্রিকের ওয়ার্ক। এটা একটা আছে, এটা 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 আছে। তো স্টিচিংটা প্রত্যেক সুতায় সুতায় যে করতে হবে, প্রত্যেক ওয়ার্পে যে করতে হবে, বিষয়টা এরকম না। আমরা বাস্তবতা দেখছি যে ফেব্রিকের স্যাম্পল অ্যানালাইসিস করার পরে দেখছি যে 20টা সুতা পর পর বা 50টা সুতা পর পর একটা সুতা কি করে, ইন্টারলেসমেন্ট করে, স্টিচিং এর কাজটা করে। প্রত্যেক সুতা করে তা না। সেটা কিভাবে হবে? তোমাদের বইতে বা বেলাসের বইতে যেটা প্র্যাকটিস করা আছে সেটা একটু আমি বলি যে এমন ভাবে করা আছে যাতে পুরো ফেব্রিকের মধ্যে সবগুলা ব্যাক ওয়ার্ক স্টিচিং করছে। কিন্তু বাস্তবতা এটা না, বাস্তবতা দেখা যায় যে 50টা 20টা এই ধরনের সুতা গ্যাপ দিয়ে দিয়ে স্টিচিংটা হয়। আচ্ছা দেখি, ব্যাকের ওয়ার্ক ফেসের ওয়েট, তার মানে কোনটা হইতে পারে? খেয়াল করো, আমি যদি বলি যে এই ব্যাক ফেব্রিকের ওয়ার্ক ফেসের ওয়েট, আমি এখান থেকে শুরু করলাম আমার ইচ্ছা। একটা, দুইটা, তিনটা, তারপরে চারটা, পাঁচটা, বাকি থাকলো কোথায়? এইখানে, তাই না? ছয়, সাত, আট। এইভাবে যদি আমরা স্টিচিং করি তাহলে কি হয়, স্টিচিংটা ব্যালেন্সড হয়। কিভাবে ব্যালেন্সড হয়? উপরে একটা স্টিচিং আছে এই বরাবর, এখানে একটা স্টিচিং আছে এই বরাবর, মাঝখানে ফেব্রিকটা পুরোটা তোমার ইয়ে থাকলো, সিকিউর থাকলো। আমরা যদি এখান থেকে শুরু করতাম যে এইখানে হয়, এটা হয়, এটা হয়, তাহলে এই মাঝ বরাবর যদি একটা লাইন দিতাম তাহলে রিপিটে মনে করে একটা স্টিচিং হইতো, ঠিক কি না? আমরা মনে করি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এইভাবে যদি দেই তাহলে যেটা হবে, মাঝ বরাবর স্টিচিংটা হবে, দুই দিক থেকে স্টিচিংটা হলো না। কিন্তু আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে যে দুপাশে স্টিচিংটা হচ্ছে। বন্ধ করে দাও, বন্ধ করে দাও, বন্ধ করে দাও, ওই ফ্যানটা দাও, উপরে ফ্যানটা দাও। বুঝতে পারছো কিনা? স্টিচিংটা কি বুঝতে পারছো কিনা? একটু দু একজন বলো যে স্টিচিংটা বুঝে গেছে কিনা।
আচ্ছা, কেউ বলতেছো না স্টিচিং বুঝছো? জি স্যার। আমি নিচে যে বাংলা কথাটা বলছি এটার সাথে আমার স্টিচিং এর এটা মিল পাইছে কিনা দেখো একটু। ব্যাক ফেব্রিকের ওয়ার্ক, ফেস ফেব্রিকের ওয়েট, ইন্টারেস্টমেন্ট করবে। এখন যেটা করতে হবে, আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট, ডিজাইন কমপ্লিট। তবে একটা বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই মিউচুয়াল পয়েন্ট বলে একটা টার্ম আছে। মিউচুয়াল পয়েন্ট, মিউচুয়াল পয়েন্ট, এই জিনিসটা কি? মিউচুয়াল পয়েন্ট জিনিসটা হচ্ছে ফেস ফেব্রিকের যে লেয়ারটা, সেটা অবশ্যই ব্যাক ফেব্রিকের উপরে আছে। এটা তো সবাই মানি আমরা। ফেস ফেব্রিকের দুইটা ওয়ার্ক, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গায়, এই জায়গায়, এই যে দুটা ওয়ার্ক নিশ্চয়ই আমাদের ব্যাক ফেব্রিকের উপরে আছে। তাহলে এখানে একটা পয়েন্ট দেখাইতে হয়, সেটা হচ্ছে মিউচুয়াল পয়েন্ট। কি জন্য? যে ফেস ফেব্রিকের ওয়ার্ক অবশ্যই ব্যাক ফেব্রিকটার উপরে আছে। তাহলে কোথায় কোথায় আমাদেরকে এই পয়েন্টটা দেখাইতে হবে? যেমন আমরা খেয়াল করি, এই যে এই বরাবর তো আমরা দেখতে পাচ্ছি ব্যাক, ব্যাকের ওয়েট। আচ্ছা, কথা আমি একটু বাংলায় লিখে দিই, তাহলে তোমাদের মনে থাকবে ভালো। মিউচুয়াল পয়েন্টটা বলতে আমরা কি বুঝতেছিলাম, এখানে লিখুন। ওয়ার্ক অফ ফেস ফেব্রিক, ইংলিশে লিখি, ফেস ফেব্রিক ইজ ওভার দ্য ওয়েট অফ ব্যাক ফেব্রিক। বুঝা গেল? যে ফেস ফেব্রিকের ওয়ার্কটা অবশ্যই ব্যাক ফেব্রিকের ওয়েটের উপরে। এটা হলো মিউচুয়াল পয়েন্ট। তাহলে এখানে কোন কোন পয়েন্টগুলো আমরা হাইলাইট করতে পারি? খেয়াল করো, ফেস ফেব্রিকের ওয়ার্ক এ বরাবর আছে নিশ্চয়ই, এটা হলো ব্যাকের ওয়েট। কাজে এই পয়েন্টটা আমাদেরকে হাইলাইট করতে হবে। কন্ট্রোল বাই, তারপরে এই পয়েন্টটা, এটা, এটাকে আমরা আরেকটা কালার দেবো। ফেস ফেব্রিকের ওয়ার্ক ব্যাক ফেব্রিকের ওয়েটের উপরে আছে। তার মানে এটা 7টা ওয়ার্ক বরাবরই হবে। ফেসের ওয়ার্ক ব্যাক ফেব্রিকের ওয়েটের উপরে। তাহলে মিউচুয়াল পয়েন্টের কালারটা কিরকম? এইরকম পেন্সিল ফেব্রিকের 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ভিডিও অফ করো। ভিডিও অফ করো, হ্যাঁ। এটা হলো মিউচুয়াল পয়েন্ট, ফেস ফেব্রিকের ওয়ার্ক ব্যাক ফেব্রিকের ওয়েফটের উপরে অবস্থান। এটা বোঝানোর জন্য আমাদের এই কাজটা করতে হচ্ছে, এবং সেটা উইভিং প্ল্যানে বুঝাই দিতে হবে। ওকে, আমাদের ডিজাইন কিন্তু শেষ। তবে আমরা এই যে ক্রস চিহ্নগুলা আসলে এই এই অন্য একটা চিহ্ন দিয়ে দিই।
এই ক্রস চিহ্ন দিয়ে দিই, এক্স না ইংলিশে, এক্স 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 এক্স। কারণ আমরা কি করব, আমরা এই নোটেশন গুলো রাখবো না। এই হলো ডিজাইন। এখন যেটা করতে হবে সে হচ্ছে ড্রাফটিং করতে হবে। ড্রাফটিংটা করার জন্য কি করা লাগবে, আমি একটু ডিজাইনটাকে একটু সরাই নেব যাতে করে ড্রাফটিংটা করতে সুবিধা হয়। আমাদের হিল ফ্রেমের সঙ্গে কতগুলো লাগবে তো বলতে পারবে? হিল ফ্রেমের সংখ্যা লাগবে 16টা। কেন? কারণ বেসিক উইডথ ছিল আমাদের 8 × 8। তাহলে ফেস উইভের জন্য প্রথম 8টা হিল ফ্রেম, 1 2 3 4 5 6 7 8। এটা হলো বেসিক উইভের জন্য। আর ব্যাক ফেব্রিকের উইভের জন্য 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এবার লিফটিং প্ল্যান। লিফটিং প্ল্যান কি করতে হবে স্যার? প্রথমে প্রথম 8টা কলামে যাবে ফেস উইভ। এই কপি করলাম, পেস্ট, কপি, পেস্ট। এই ধরনের একটা উইভ পরীক্ষা আসলে মিনিমাম 6 নাম্বার থাকবে। দু একবার প্র্যাকটিস করলে তোমাদের দ্রুত করতে পারবা। প্রথম 8 কলামে কি করলাম, পেজ উইভ দিলাম। এরপরে 8 কলামে হবে ব্যাক উইভ। এই হলো লিফটিং প্ল্যান। আমাদের ডিজাইন এই পর্যন্তই। আমরা আজকে যে ডিজাইনটা করলাম সেটা হচ্ছে ডাবল ক্লথ, প্রডিউসড বাই ব্যাক টু ফেস স্টিচিং। জি, আমাদের ক্লাস এই পর্যন্তই। একটা ডিজাইনে বেশি করলে আবার ইয়ে হয়ে যাবে। আগামী দিন আমরা, না এখানে আরেকটা জিনিস দেখাই দিতে পারি। যেহেতু আমি ব্যাক টু ফেস স্টিচিং দেখাইছি, এই ডিজাইনের মধ্যে আমি ফেস টু ব্যাক স্টিচিংটা দেখাই দেবো। আমাকে তো বাড়তি কিছু করা লাগতেছে না। 'আচ্ছা, 'আচ্ছা।
আচ্ছা, জাস্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এটা কপি নিয়ে নিলাম, এখান থেকে এটা কপি করলাম। আমি এখন যেটা দেখাবো সেটা কি, পেজ টু ব্যাক স্টিচিং। তার মানে ওয়ার্ক অফ ফেস ফেব্রিক will interlace with the weft of back fabric. ওকে, আমি এগুলো মুছে দিলাম। যেহেতু আমাদের স্টিচিংটা চেঞ্জ হচ্ছে, মুছে দিলাম। কি বলছিলাম, ওয়ার্ক অফ ফেস ফেব্রিক, এটা কি ছিল ব্যাক টু ফেস, এবার হলো ফেস টু ব্যাক। কোথায় করতে পারি আমরা, এখান থেকে করতে পারি। ওয়ার্ক অফ ফেস ফেব্রিক উইল ইন্টারলেস উইথ দ্য ওয়েফট অফ ব্যাক ফেব্রিক। ফেস ফেব্রিকের ওয়ার্ক ব্যাক ফেব্রিকের ওয়েবটার সাথে অ্যাডজাস্টমেন্ট করবো। তার মানে যে মিউচুয়াল যে পয়েন্ট গুলো আছে, সেই মিউচুয়াল পয়েন্টের যে কোনো একটা পয়েন্টকে আমাকে এখানে ভ্যানিশ করে দিয়ে তো আমাকে আমাকে দেখাইতে হবে আর কি, ব্যাপার না। আমরা এখান থেকে শুরু করতে পারি, ফেস ফেব্রিকের ওয়ার্ক, ব্যাক ফেব্রিকের ওয়েবট, এখান থেকে শুরু করতে পারি আমরা। এই যে এখান থেকে শুরু করলাম, ফেস ফেব্রিকের ওয়ার্ক, ব্যাক ফেব্রিকের ওয়েবটের সাথে। অনুরূপভাবে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি। তারপরে এই বরাবর ফেস ফেব্রিকের ওয়ার্ক, ব্যাক ফেব্রিকের ওয়েব, যেখানে এই তিনটা। না বুঝলে বলো। কি করলাম, ফেস টু ব্যাক স্টিচিং করলাম। ফেস টু ব্যাক স্টিচিং করলাম। আর সেক্ষেত্রে অবশ্যই এটা চেঞ্জ হবে, এখানে স্টিচিংটা আর এখানে থাকবে না। স্টিচিংটা হবে এখানে। বুঝতে পারছো কিনা? এটা হলো ফেস টু ব্যাক স্টিচিং হলো। এবার আমি কম্বাইন্ড স্টিচিংটাও দেখাই দিচ্ছি, কারণ এখানে কম্বাইন্ড স্টিচিংটা হচ্ছে দুটার সংমিশ্রণ থাকবে, ফেস টু ব্যাক থাকবে, ব্যাক টু ফেস থাকবে, দুটার সংমিশ্রণ থাকবে। এটাও দেখাই দিচ্ছি, যেহেতু এটার জন্য বাড়তি কোনো আমাকে ডিজাইন করতে হবে না। শুধুমাত্র আমি এটাকে কপি পেস্ট করে কম্বাইন্ড স্টিচিং, কম্বাইন্ড স্টিচিং, কম্বাইন্ড স্টিচিং। কম্বাইন্ড স্টিচিং মানে কি, ফেস টু ব্যাক এন্ড ব্যাক টু ফেস, দুইটা সংমিশ্রণ থাকবে। অলরেডি এখানে কিন্তু দেওয়াই আছে, আমরা অলরেডি এখানে ফেস টু ব্যাক স্টিচিং দেখাইছি। তবে ব্যাক টু ফেসটাও আমরা দেখাইতে পারি। সেটা কিভাবে দেখতে পারি, আমরা যদি আড়াআড়ি করি এখানে, আড়াআড়ি দিলাম এভাবে, ব্যাক ব্যাক ফেব্রিকের ব্যাক ফেব্রিকের ওয়ার্ক,
ফেস ফেব্রিকের ওয়েবটার সাথে ইন্টারলেশন করবে। ব্যাক টু ফেস। ব্যাক ফেব্রিকের ওয়াল ফেস ফেব্রিকের ওয়েবটার সাথে ইন্টারলেশন করছে। মাঝখান দিয়ে দিলাম কি কারণে? কারণ আমরা দেখতেছি অলরেডি এদিকে এবং এদিকে আছে, মাঝখানে ফাঁকা আছে, তাই আমরা মাঝখান দিয়ে দিলাম। কাজে এখানে ফেস টু ব্যাক স্টিচিং এর জন্য সিম্বলটা হচ্ছে গোল্লা, সার্কেল। আর ফেস টু ব্যাক স্টিচিং এর জন্য সিম্বলটা হচ্ছে ক্রস চিহ্ন। তাহলে হলো কম্বাইন্ড স্টিচিং। আমরা দেখতে পেলাম যে একই লেকচারের মধ্যে আমরা তিনটা স্টিচিং টাইপ শিখে ফেললাম। প্রথমে ছিল সেলফ স্টিচড ডাবল ক্লথের প্রথম অংশ যেটা ছিল সেটা হচ্ছে ব্যাক টু ফেস স্টিচিং সিস্টেম। এটা দেখাইছি আমরা, উইভিং, গ্রাফটিং, লিফটিং, তিনটাই দেখাইছি। তারপর ফেস টু ফেস স্টিচিং আমরা দেখাইলাম এখানে, এবং কম্বাইন্ড স্টিচিংটা আমরা এখানে দেখাইলাম। আজকে ক্লাসটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা রেকর্ডের আকারে থাকবে, ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা সেটা চাইলে আবার দেখতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। একই ব্যক্তি একাধিকবার অ্যাটেন্ডেন্স দিবা না। ডিপার্টমেন্টের নাম উল্লেখ করার দরকার নাই, কারণ তোমার আইডি তোমার ইউনিক আইডি, এখান দিয়ে তোমার ডিপার্টমেন্ট বের করা সম্ভব। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। কারো প্রশ্ন নাই? তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু স্যার আলাইকুম আসসালামু ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।